আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল করিম। প্রিয় দ্বীনী ভাই ও বোনেরা, আমরা যে দুনিয়াতে বসবাস করছি, এই দুনিয়া কোনো আরামের স্থান নয়, বরং এটি একটি পরীক্ষাগার, একটি ইমতিহান কেন্দ্র। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন পরীক্ষা করার জন্য। কে আল্লাহ আদেশ মেনে চলবে, কে ধৈর্য ধরবে, কে কৃতজ্ঞ থাকবে, আর কে নাফস ও শয়তানের অনুসরণ করবে। এই পার্থক্য প্রকাশ করার জন্যই দুনিয়ার জীবন। ১. দুনিয়ার জীবন একটি পরীক্ষা। কোরআনের ঘোষণা। আল্লাহ তাআলা কোরআন মাজিদে স্পষ্ট করে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন যাতে তোমাদের পরীক্ষা করেন কে কর্মে উত্তম। সূরা আল মুলক ২ নম্বর আয়াত। এই আয়াত আমাদের জানিয়ে দেয়, জীবন ও মৃত্যু দুটোই পরীক্ষা। দুঃখ যেমন পরীক্ষা, সুখও তেমনি পরীক্ষা। ২. মুমিন কি মনে করে সে পরীক্ষা ছাড়া জান্নাতে যাবে? আল্লাহ তাআলা বলেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি মনে করে তারা বলল আমরা ঈমান এনেছি আর তাদের পরীক্ষা করা হবে না? সূরা আল আনকাবুত ২ নম্বর আয়াত। ঈমানের দাবির সাথে সাথে পরীক্ষা আসবেই। যত বড় ঈমান তত বড় পরীক্ষা। ৩. পরীক্ষার ধরন। দুনিয়ায় কি কি দিয়ে পরীক্ষা হয়? আল্লাহ তাআলা বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস-সামারাত। আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব ভয়, ক্ষুধা, সম্পদ হ্রাস, প্রাণহানি ও ফল ফসলের ক্ষতির মাধ্যমে। সূরা আল বাকারা ১৫৫ নম্বর আয়াত। পরীক্ষা আসতে পারে দারিদ্র্য দিয়ে, অসুস্থতা দিয়ে, সন্তান দিয়ে, স্ত্রী বা স্বামী দিয়ে, সম্মান দিয়ে, অপমান দিয়ে, ক্ষমতা দিয়ে, জনপ্রিয়তা দিয়ে, সবই পরীক্ষা। ৪. মুমিনের প্রথম দায়িত্ব সাবার বা ধৈর্য। পরীক্ষার সময় মুমিনের প্রথম দায়িত্ব হল সাবার। আল্লাহ বলেন, ওয়াবাশশিরিস সাবিরিন, আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও। সূরা আল বাকারা ১৫৫ নম্বর আয়াত। সহিহ বুখারী ও মুসলিমের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজাবান লি আমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লাহু লাহু খাইর। মুমিনের বিষয়টি আশ্চর্যজনক, তার সব অবস্থাই কল্যাণকর। সুখে থাকলে শুকর করে, এটাও কল্যাণ। দুঃখে পড়লে সবর করে, এটাও কল্যাণ। সহিহ মুসলিম ২৯৯৯ নম্বর হাদিস। ৫. সবরের প্রকৃত অর্থ। সবর মানে শুধু চুপ থাকা নয়। সবর মানে হারাম থেকে নিজেকে আটকানো, অভিযোগ না করে আল্লাহর ফায়সালায় সন্তুষ্ট থাকা, গুনাহের পথে না যাওয়া, নামাজ দোয়া ছেড়ে না যাওয়া। ৬. দ্বিতীয় দায়িত্ব শুকর বা কৃতজ্ঞতা। অনেকে মনে করে শুধু দুঃখই পরীক্ষা, কিন্তু সুখও পরীক্ষা। আল্লাহ বলেন, ওয়াইয তাআযানা রাব্বুকুম লাইন শাকারতুম লাআযীদান্নাকুম। তোমরা যদি কৃতজ্ঞ হও, আমি অবশ্যই তোমাদের বাড়িয়ে দেব। সূরা ইব্রাহিম ৭ নম্বর আয়াত। শুকর মানে শুধু মুখে আলহামদুলিল্লাহ বলা নয়, বরং হালাল পথে চলা, নিয়ামত দিয়ে গুনাহ না করা, আল্লাহর আদেশ মানা। আল্লাহর আদেশ মানা। ৭. তৃতীয় দায়িত্ব তাওয়াক্কুল আলাল্লাহ। মুমিন পরীক্ষায় পড়ে ভেঙে পড়ে না, সে আল্লাহর উপর ভরসা রাখে। ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন। তোমরা যদি মুমিন হও তবে আল্লাহর উপরই ভরসা করো। সূরা আল মাইদা ২৩ নম্বর আয়াত। সহিহ বুখারীর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমরা আল্লাহর উপর সত্যিকারভাবে ভরসা করতে, তাহলে আল্লাহ তোমাদের এমন রিজিক দিতেন যেমন তিনি পাখিদের দেন। সকালে খালি পেটে বের হয় আর সন্ধ্যায় ভরা পেটে ফিরে আসে। সহিহ বুখারী ৬৫০২ নম্বর হাদিস। ৮. চতুর্থ দায়িত্ব নামাজ ও দোয়ার মাধ্যমে সাহায্য চাওয়া। আল্লাহ বলেন, ওয়াস্তাঈনু বিস-সবরি ওয়াস-সালাহ। সাবর ও নামাজের মাধ্যমে সাহায্য চাও। সূরা আল বাকারা ৪৫ নম্বর আয়াত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বিপদে পড়লে সাথে সাথে নামাজে দাঁড়িয়ে যেতেন। সহিহ বুখারী। ৯. পঞ্চম দায়িত্ব গুনাহ থেকে বেঁচে থাকা। অনেক সময় পরীক্ষা আসে
গুনাহের দরজা খুলে দিয়ে, দারিদ্র্যে পড়ে হারাম রোজগার, কষ্টে পড়ে সুদ, একাকিত্বে পড়ে হারাম সম্পর্ক, মুমিন এসব থেকে বেঁচে থাকে। 10 পরীক্ষায় সফলদের পুরস্কার। আল্লাহ বলেন, ইন্নামা ইউয়াফফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। ধৈর্যশীলদের প্রতিদান দেওয়া হবে হিসাব ছাড়াই। সূরা জুমার 10 নম্বর আয়াত। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, এই দুনিয়া ক্ষণস্থায়ী। পরীক্ষা শেষ হলে ফলাফল আসবেই। যে সবর করল সে সফল, যে শুকর করল সে সফল, যে আল্লাহর উপর ভরসা রাখল সে সফল। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দুনিয়ার পরীক্ষায় সফল হওয়ার তৌফিক দান করুন। আমিন।